এবং ইতিমধ্যে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অভিনেতা আজমেরী হক বাঁধন। বাঁধন, আপনাকে অনেক স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কথাই সরাসরি আগে আপনার কাছ থেকে জানতে চাইবো। বারবার করে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধের বার্তা দেওয়া হচ্ছে, খালেদা জিয়ার গলাতেও শোনা গিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, সত্যি কি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে? কেন বারবার এই বার্তা দিতে হচ্ছে? কিছু দুর্বৃত্ত তো আছেই যারা আসলে এই সুযোগটার সদ্ব্যবহার করতে চাচ্ছে, আসলে সদ্ব্যবহার না অসৎ ব্যবহার করতে চাচ্ছে। তারা তাদের সুযোগটা কাজে লাগিয়ে এই ধরনের সহিংসতা করছে এবং কিছু সহিংসতা হয়েছে। কিন্তু আমার কাছে আসার যে জায়গাটা সেটা হচ্ছে যে মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে, ছেলেরা, তারা যে আসলে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, স্টুডেন্টরা পাহারা দিচ্ছে। এবং আনফরচুনেটলি আমাদের যে প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী আছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন এবং আমাদের গার্ডিয়ান শূন্য একটা অবস্থায় আমরা আছি। আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই অর্থে আমাদেরকে কোনো রকমের সাপোর্ট দিচ্ছেন না, বরং এই সবকিছু সূত্রপাত আমাদের এই সরকার এই পুলিশ বাহিনীর মাধ্যমে শুরু করেছিলেন। এবং সামরিক বাহিনী থেকেও ওই অর্থে আমাদের সহযোগিতা ছিল না। তবে আজকে থেকে আমরা দেখেছি যে তারা কিছু কিছু জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা দায়িত্ব নিয়েছে, তারা সাহায্যের হাত বাড়িয়েছে। এবং আমি মনে করি যে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তখন একটা সুন্দর সুস্থ একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু অবশ্যই যে ঘটনাগুলো ঘটেছে সহিংসতার, সেগুলো খুবই নেক্কারজনক। কারণ আমাদের এই যে হিংসার রাজনীতি, এই যে প্রতিহিংসা পরায়ণতা, এই যে সাম্প্রদায়িক একটা উস্কানি দিয়ে আসলে রাজনীতিকে পুঁজি করে রাজনীতি করা, এইটা খুবই নোংরা রাজনীতি। আমরা মনে করি, এই তরুণ সমাজ মনে করে, এই রাজনীতি থেকে আমাদের বের হতে হবে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি, সেটা কিন্তু একেবারে আমাদের 71-এর আমরা যে সময় স্বাধীন হয়েছি তখন থেকে। তো যদি কেউ আসলে এই সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়, সেই রাজনীতিকে আসলে আমাদের বন্ধ করতে হবে। এবং আমরা অবশ্যই চাই যে এটা একটা সম্প্রীতির বাংলাদেশ হবে। এখানে কোনো সংখ্যালঘু বলে কিছু নাই দিদি। আমি একদম আপনাকে, আমি আমার মুখের কথাই বলছি না, আমরা বিশ্বাস করতে চাই যে এই দেশটা আমাদের সবার, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কিংবা যে আসলে ধর্মে বিশ্বাসও করে না, এবং সে নারী পুরুষ অন্য লিঙ্গ কিংবা অন্য রকম সেক্সুয়াল ওরিয়েন্টেশনেরও হোক। আমার কথা হচ্ছে যে এই দেশে যে জন্মেছে, এই দেশটা তার, সে বাংলাদেশী, এবং সেই দেশে আমার যতটুকু অধিকার তারও ততটুকু অধিকার। এবং এটা নিশ্চিত করাই হবে হচ্ছে পরবর্তী সরকারের মূল কাজ, আমি মনে করি। বাঁধন, আমি আর একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আগামীকাল সরকার গঠন হতে চলেছে, সরকারের কাছ থেকে নতুন যে সরকার গঠন হচ্ছে সেখান থেকে কি প্রত্যাশা করেন, কি আশা রাখেন, এবং এই যে ছাত্ররা আন্দোলন করেছে তাদেরই বা কি আশা রয়েছে এই সরকারের কাছে? আসলে সরকার, আমরা তো একটা গণতান্ত্রিক দেশ চাই, বৈষম্য থাকবে না যেই দেশে, গণতান্ত্রিক একটা দেশ, নারী বান্ধব একটা দেশ চাই। আমি পার্সোনালি একটা নারী বান্ধব দেশ চাই। আমি চাই যেখানে নারীরা তার সমান অধিকার পাবে, আর একটা গণতান্ত্রিক দেশ। তো গণতান্ত্রিক দেশ হবে তখনই যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে। তো এই সরকার আসলে যেই ধরনের বিশৃঙ্খলতা, যে ধরনের নৈরাজ্য বিভিন্ন সিস্টেমে করে গেছে, সেইটাকে হয়তো কিছুটা পরিষ্কার করতে পারবে, কিছুটা সংশোধন করতে পারবে, এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনে আমাদেরকে সাহায্য করতে পারবে। আর বাকিটা স্টুডেন্টরা যা যা প্রত্যাশা করছে এই সরকার থেকে, আমারও তাই প্রত্যাশা, এবং আমি মনে করি যে তারা খুবই সঠিক বিবেচনা করেছে এবং তাদের বিবেচনার সাথে আমি একমত। বাঁধন, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক এবং কোন রকম কোনো উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হলে সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু সব থেকে বেশি উদ্বেগে থাকে। সেই জায়গায় কোথাও কোথাও ভারত বিরোধী স্লোগানও শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তো এই জায়গা থেকে আপনি কি কিছু বার্তা দিতে চাইবেন? অবশ্যই। আমি একটা কথা বলি, এইটাই হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এই রাজনীতি যে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তা না, কিন্তু এটা কিন্তু দেশকে ক্রস করে, বর্ডার ক্রস করে। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে জুজুর ভয়, এগুলো আমাদেরকে দেখা থাকে। আমরা কলকাতায়, অর্ধেক সময় তো আমরা কলকাতায় থাকি,
আমাদের যদি ওই হিসাব করা হয়, আপনি ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে দেখেন যে আমাদের কতগুলো অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশন পরে ইন্ডিয়ান হাই কমিশনে, যে তাদের নাভিশ্বাস উঠে যায়। আমরা ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের একটা সাম্যাবস্থা থাকবে। ডেফিনেটলি সেটা একটা, অবশ্যই সাম্যটা শক্তির সাম্য, সেটা চুক্তির সাম্য, সেটা একটা সহাবস্থানে থাকবে। আমরা সেটাই আশা করি, এবং এই ধরনের কথা বলে এটা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলা হয়। কারণ আমরা কেন আরেকটা দেশকে ঘৃণা করব বা আরেকটা দেশের সম্পর্কে, কিন্তু কিছু মানুষ খারাপ থাকবেই, এখানে কিন্তু আমাদের হাত নাই। কিন্তু বেশিরভাগ মানুষ কি মনে করছে সেটা ইম্পর্টেন্ট। সরি। বলুন। হ্যাঁ, বেশিরভাগ মানুষ কি মনে করছে সেটা কিন্তু জরুরি। তো এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা বেশিরভাগ মানুষই এটা মনে করি যে আমরা আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং এই ভালোবাসাটা আমাদের দেশের দেশপ্রেমটা তো থাকতেই হবে। দেশপ্রেম, যে দেশকে ভালোবাসে না সে আসলে কিছুই ভালোবাসে না। তো দেশকে ভালোবাসবে, এবং দেশের সাথে যারা তার প্রতিবেশী আছে খুব স্বাভাবিকভাবে তাদের সাথে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, এবং আমরা সবাই মিলে আসলে এই পৃথিবীতে এক্সিস্ট করব, এটাই চাওয়া। এবং আমার ধারণা যে ভবিষ্যৎ যে সরকারগুলো আসবে তারা এই রাজনীতির মধ্যে আর যাবে না, যে প্রতিহিংসার রাজনীতি এবং এই ধরনের কথা। এখনকার বাচ্চারা, ইয়াং ছেলেমেয়েরা এগুলোতে বিশ্বাস করে না, তারা বর্ডারে বিশ্বাস করে না। তারা কিন্তু গ্লোবাল জেনারেশন, এরা কিন্তু বর্ডারে বিশ্বাসী না। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই বিদ্বেষটা ছড়ানোটা বন্ধ করতে হবে। কারণ আমার অর্জনে কলকাতার মানুষ যেভাবে খুশি হয়েছে, আমি যখন কানজে গিয়েছি, আমার সিনেমা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, সেখানে কিন্তু সে ভাবে নাই যে আমি বর্ডার ক্রস করা আরেকটা দেশের বাংলাদেশি মেয়ে। তারা কিন্তু ভেবেছে যে আমি একটা বাঙালি মেয়ে, আমার বাংলা ভাষার একটা ছবি কানজে গেছে, এবং সেইভাবেই কিন্তু আমাকে সাপোর্টটা করেছে। এবং আমরা কিন্তু দিনের পর দিন কলকাতা যাচ্ছি, আমাদের জন্য কলকাতা কিন্তু সেকেন্ড হোমের মতো। তো এই কথাটা আসলে বলে আমাদের সম্পর্কটা নষ্ট করে যারা, যে ইন্টেনশনে করে, আমি জানি না কেন করে, কিন্তু আমি যাদেরকে সাথে রাস্তায় নেমেছি, যাদের সাথে আমার আসলে এই কয়েকদিনের সম্পর্কটা তৈরি হচ্ছে, তারা এই ধরনের কোনো চিন্তার মধ্যে নাই। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে তারা ডেফিনেটলি দেশকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসে। আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশনের চাইতে তারা দেশকে অনেক ভালোবাসে। তাদের কাছে সবার আগে দেশ, তারপরে খুব স্বাভাবিকভাবে যাদের সাথে তারা সৌহার্দ্যের সম্পর্কে থাকতে পারবে তাদের সাথে তারা থাকবে। ঠিক এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন একটু রাখতে চাইবো আপনার কাছে, যে নতুন সরকার গঠন হবে, আগামীকাল থেকে নতুন সরকার আসবে, যে ক্ষেত্রে আপনি বলছিলেন কোন কোন দিক আপনার মনে হয় যে সরকারের ভারসাম্যটা বজায় রাখা উচিত, ঠিক কোন কোন দিকগুলোতে? এই জিনিসটা নিয়ে আমি খুব একটা আলোচনা করতে পারবো না, বিকজ আমার এইটা নিয়ে এত ধরনের নলেজ নাই। আমি যেটা কম জানি আমি সেটা নিয়ে অত কথা বলতে চাই না। কিন্তু আমি যেটা দেখেছি যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে স্টুডেন্টরা, এবং ঢাকা ইউনিভার্সিটি টিচাররা একটা রূপরেখা দিয়েছে। এবং আমি আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরো যারা আছেন, আমাদের মাননীয় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, তারা সবাই মিলে এমন একটা, এবং স্টুডেন্টদের ইনপুটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো তারা মিলে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তে আসবে, যে সিদ্ধান্তটা আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বাঁধন এবং তার